হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটি চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে। আজকে কিন্তু আমি আপনাদের সাথে কথা বলবো, কিন্তু এখানে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, সে বিষয়ে বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো। এখানে কিন্তু বলেছে যে মন্ত্রিপরিষদ সচিবালয়ে কিন্তু নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মোট শূন্যপদ সংখ্যা 160টি এবং বেতন 90,000 টাকা। এ বিষয়ে আমি বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে দেবো এবং কীভাবে আবেদন করবেন, কত কী ভ্যাকান্সি আছে, সমস্ত বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিওটার দিকে যাওয়া যাক। আপনারা কিন্তু এখানে পদের নাম দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু বলা হয়েছে যে পদের নাম ও শূন্যপদ সংখ্যা কিন্তু বলেছে যে মন্ত্রী পরিষদ সচিবালয়ের পক্ষ থেকে ডেপুটি ফিল্ড অফিসারে কর্মী নিয়োগ করা হবে এবং মোট শূন্যপদ সংখ্যা কিন্তু 160টি, এটি কিন্তু বলা হয়েছে। এবং মাসিক বেতন বলছে কিন্তু ডেপুটি ফিল্ড অফিসারের কর্মরত প্রার্থীদের মাসিক বেতন কিন্তু দেওয়া হবে 90,000 টাকা। তার মানে আপনাদের জয়েনিংয়ে কিন্তু 90,000 টাকা মাসিক বেতন হিসেবে ধার্য করা হবে, এটি কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। এবং তারপরে দেখতে পাচ্ছেন এখানে যোগ্যতা কী কী চাওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কথা বলবো। এখানে কিন্তু বলেছে যে শিক্ষাগত যোগ্যতা, এখানে কিন্তু বলেছে যে মন্ত্রিপরিষদের সচিবালয়ের পক্ষ থেকে ডেপুটি ফিল্ড অফিসার পদে আবেদন করার জন্য আগ্রহী শিক্ষার্থীদের কিন্তু শিক্ষিত যোগ্যতা বিটেক, মাস্টার ডিগ্রি অথবা স্নাতক ডিগ্রির প্রয়োজন। এই তিনটে ডিগ্রির মধ্যে থেকে যদি আপনাদের কোনো ডিগ্রি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা সহজে এখানে আবেদন করতে পারবেন। তারপর এখানে কথা বলো বয়স সীমা নিয়ে। এখানে কিন্তু বলেছে মন্ত্রিপরিষদ সচিবালয়ের পক্ষ থেকে ডেপুটি ফিল্ড অফিসার পদে আবেদন করার জন্য কিন্তু আগ্রহী প্রার্থীদের বয়স 30-এর মধ্যে হতে হবে। মানে আপনার বয়স যদি 30 সালের নিচে হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু এসসি এসটিদের আলাদা করে কোনো ছাড়ের কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। এবং এখানে কিন্তু বলা হয়েছে যে কীভাবে আবেদন করবেন, অ্যাপ্লিকেশন প্রসেসের বিষয়ে আমি বিস্তারিত কথা বলবো। এখানে কিন্তু বলেছে আগ্রহী প্রার্থীরা অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে, এটি কিন্তু বলেছে অফলাইন মোডে আপনারা আবেদন করতে হবে। এবং এরপর কিন্তু বলেছে যে সর্বপ্রথম মন্ত্রিপরিষদ সচিবালয় অফিসিয়াল পোর্টালে যেতে হবে, তারপর হোম পেজে কেরিয়ার অপশানে ক্লিক করবেন এবং এরপর কিন্তু আপনাদের এখানে অফিসিয়াল বিজ্ঞপ্তি যেটা আছে সেটি কিন্তু ডাউনলোড করতে হবে এবং দেন A4 সাইজের পেপারে কিন্তু ফর্মটি আপনাদের প্রিন্ট আউট করে নিতে হবে। এবং তারপর কিন্তু প্রার্থীদের মৌলিক তথ্য নির্ভুলভাবে আপনার ফর্মটি ফিল আপ করবেন। শেষ অবধি কিন্তু এরপর আপনাদের মুখবন্ধ খামের মধ্যে মৌলিক নথিপত্রগুলি জেরক্স করে নিয়ে বিজ্ঞপ্তি ঠিকানায় পাঠিয়ে দিতে হবে, এটি কিন্তু এখানে বলা হয়েছে। এবং তারপরে কিন্তু আরও বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিশটি আপনাদের দেখতে হবে। এবং আপনাদেরকে বলে রাখি, আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু অফিসিয়াল নোটিশের লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো। ওখান থেকে কিন্তু আপনারা সহজেই অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক এবং অফিসিয়াল নোটিশের লিঙ্ক কিন্তু ডাউনলোড করতে পারবেন, ইভেন দেখতেও পারবেন। এবারে কিন্তু কথা বলবো আবেদনের তারিখ এই বিষয়ে কিন্তু বিস্তারিত কথা বলবো। এখানে কিন্তু বলেছে মন্ত্রী পরিষদ সচিবালয়ের ফিল্ডে কিন্তু আগামী 21শে সেপ্টেম্বর 2024 তারিখ থেকে কিন্তু 21শে অক্টোবর 2024 এর মধ্যে কিন্তু আবেদন করার তারিখ সীমা কিন্তু উল্লেখ করে দিয়েছে। এবং কীভাবে যে নিয়োগ হবে এ বিষয়ে বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো। আগ্রহী প্রার্থীরা কিন্তু কোনো রকম পরীক্ষা নেওয়া হবে না, শুধুমাত্র তাদের জেট মার্কের ওপর ভিত্তি করে ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু চাকরি করানো হবে, এটি কিন্তু এখানে নিয়োগ পদ্ধতি হিসেবে উল্লেখ করে দেওয়া হয়েছে। এবং প্রতিটা ভিডিওতে আমি যেমনটা বলে থাকি যে প্রয়োজন লিঙ্ক হিসাবে কিন্তু আপনারা আমার ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে কিন্তু আমি অফিসিয়াল নোটিশের লিঙ্ক প্রোভাইড করে দেবো। এবং যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু আপনাদের চোখ রাখতে হবে এই বিষয়ে নানান তথ্য পাওয়ার jন্য। cabsec.gov.in এখানে কিন্তু আপনাদের চোখ রাখতে হবে বিস্তারিত তথ্যের জন্য। এবং তারপরে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেখানে কিন্তু জয়েন হতে একদমই ভুলবেন না। এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে যাবেন। এবং চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে অনেক একটি ভিডিওতে। আর বলে রাখি, আমাদের কিন্তু ওয়েবসাইট তৈরি করছি আমরা, একটা নতুন ওয়েবসাইটের কাজ কিন্তু শীঘ্রই শেষ হবে। তারপর থেকে কিন্তু সেখানেও কিন্তু আমরা চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তির তথ্য জারি করতে থাকবো, সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন সহজেই। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে অনেক একটা নতুন ভিডিওতে।